মাসলাকে আলা হযরত আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পার্থক্য কি? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা আকীদার ফিরকা, ফিরকায়ে নাজিআ, নাজাতপ্রাপ্ত দল, যেটা ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী। সেই ৭২ দল জাহান্নামী আর একটা দল হলো জান্নাতি, যেটা জান্নাতি। সেই জান্নাতি ফিরকা বা ফিরকায়ে নাজিআ, নাজাতপ্রাপ্ত দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আকীদার দল। কিসের দল? আকীদার দল। আর মাসলাকে আলা হযরত হলো ইমামে আহলে সুন্নাত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহুর যে সুলুকের উপরে যারা রয়েছেন, তিনার মানহাজের উপরে যারা রয়েছেন, তিনাকে যারা ফলো করছেন সায়ের সুলুকের ক্ষেত্রে, তাদেরকে বলা হয় মাসলাকে আলা হযরত। নিঃসন্দেহে আলা হযরত আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একজন ইমাম ছিলেন। মারহাবা বলেন। এজন্য আকীদাগতভাবে মাসলাকে আলা হযরত মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। মাসলাক একাধিক হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতপ্রাপ্ত দল একটাই হবে। মাসলাকে আলা হযরত ছাড়াও পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য মুসলমান রয়েছে। এরকম কখনোই ভাববেন না যে মাসলাকে আলা হযরতের বাইরে কোনো সুন্নি মুসলমান নাই, এরকম ভাববেন না। মনে রাখবেন আলা হযরতের এই মাসলাক 100% পিওর সুন্নিয়তের মধ্যে আছে, এটা মনে রাখবেন। ধন্যবাদ আমার এই ভাই। কার প্রশ্ন আছে? প্রশ্নটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে ডিজে বাজনা বাজিয়ে জন্মদিবস বা ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কিনা? কোন ক্রমে ডিজে গান বাজিয়ে নবীজির মিলাদ পালন করা যাবে না। মিলাদুন নবী পালন করার একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি আপনাকে ফলো করতে হবে। পদ্ধতিগুলি সাহাবায়ে কেরামের কর্ম থেকে আমরা শিখেছি। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করতে গিয়ে জশ্নে জুলুস করেছেন, আনন্দ র্যালি করেছেন শান্তিপূর্ণভাবে, যেটা সহিহ মুসলিমে জিলদে সানির বাবু ফি হাদিসিল হিজরাতের মধ্যে এবং মুসনাদ আবি আলা শরীফের মধ্যে উল্লেখ যে ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله। ঘরের ছাদে মহিলারা দাঁড়ায় গেছে, অনেক পুরুষেরা ঘরের ছাদে ছাদে দাঁড়াইছে, আর বালক বালিকারা খাদেমরা সবাই রাস্তায় নেমে জশ্নে জুলুস করেছে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছে। আর আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, তারা সবুজ গাছের ডালের অগ্রভাগ, সবুজ পাতা হাতে নিয়ে এইভাবে নারায়া নারায়া আমার নবীর আগমনে গজল গেয়েছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। বলুন না, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এই জন্য সাহাবীদের কাছ থেকে শিখে আমরা এই কাজগুলি করি। নবীর শানে গজল গাই, নাতে রাসূল বলি, নারায়ে রিসালাতের স্লোগান দেই, আনন্দ র্যালি করি, জশ্নে জুলুস করি। এই পদ্ধতিতে আমরা জশ্নে জুলুস করে থাকি। সবুজ পতাকা হাতে নেই, সবুজ খেজুরের ডাল দরকার নেই, যেহেতু সবুজ পতাকা আছে। এই জন্য জশ্নে জুলুস সুন্নি ইমামরা যেভাবে শিখাইছে ওইভাবে করবেন। ডিজে গানের মাধ্যমে বক্স বাজিয়ে ধরুম 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 দিয়ে যদি এরকম জশ্নে জুলুস করেন, তাহলে আল্লাহ রাসূল আপনার উপর বেজার হবে। এই কাজের দ্বারা নবীর শাফাত পাওয়া তো দূরের কথা, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তাহলে জশ্নে জুলুস করার সঠিক পদ্ধতিটা আমরা জানলাম। আর ডিজে গান মিলাদুন নবীতে চলবে না। বলেন চলবে না। এরপরে প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ব্যাংক থেকে লোন নেওয়া হালাল না হারাম, এই প্রশ্ন করলে তো বিপদ। ব্যাংকওয়ালারা যদি এই আলোচনা শুনে বা এটা যদি ভাইরাল হয়, তাদের ব্যবসায় যদি কোনো ভাটা পড়ে,
তাহলে তো আমার বিরুদ্ধে ভারতীয় মামলা হবে। এই জন্য আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা প্রশ্ন। আমি আপনাকে এটুকু বলবো যে সুদ সেটা ব্যাংকে হোক, ইন্স্যুরেন্স কোম্পানিতে হোক, ব্যবসার মাধ্যমে হোক, যেই কোনো ভাবে হোক, ইন্টারেস্ট নামে হোক, মুনাফা নামে হোক, সুদ নামে হোক, আর লাভ নামে হোক, যেই নামে হোক, এটা হারাম হারাম হারাম। হারাম কখনো হালাল হয় না। আপনাকে একটা পদ্ধতি বলে দিতে পারি, হিকমত, যে পদ্ধতিটা হলো নিজের ইচ্ছার বাইরে সিস্টেমের প্রটোকলের কারণে যদি কখনো আপনার মোবাইলে বা অ্যাকাউন্টে ইন্টারেস্ট চলে আসে, যেটা আপনি চান নাই, প্রটোকলি সিস্টেমের কারণে চলে এসেছে, এই ইন্টারেস্টের টাকাটা আপনি নিজে খাবেন না, নিজে খরচ করবেন না। ওই টাকাটা সওয়াবের নিয়ত ব্যতীত এতিম মিসকিনকে দান করে দিবেন, মানে দিয়ে দিবেন, দান না দিয়ে দিবেন। ওটা সওয়াবের নিয়তে দেওয়া যাবে না, ইন্টারেস্টের টাকাটা। আশা করি যারা বুঝার বুঝছেন, না বুঝলে আবার কিছু করার নাই। আপনি যদি ইসলামী কোনো সাইনবোর্ড লাগাই ওইটা খান, কাজ হবে না। কুত্তা মানে কুকুর, কুকুরের গায়ে যদি লিখে দেন ইসলামী কুকুর, তাহলে কি জায়েজ হবে? ওইটা এরকম অবস্থা। পালিয়ে বিয়ে করা জায়েজ কিনা? যুবকরা তোমরা মনে হয় এই কামে ধরা গেছো নাকি? শোনো, বিবাহ একটা পবিত্র বন্ধন, একটা পবিত্র বন্ধন হলো বিবাহ। এটার জন্য অবশ্যই তোমার একটা জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়ার শুরু হয় এই বিবাহের মাধ্যমে। তো তোমরা হয়তো অনেক সময় যুবকরা পালিয়ে বিয়ে করো যে আব্বাজান রাজি হবে না, মা রাজি হবে না, মা বাপ রাজি না, বা শ্বশুর শাশুড়ি যিনি হবেন উনি রাজি না, এই পক্ষ রাজি ওই পক্ষ রাজি না, একটা সমস্যার মধ্যে থাকেন। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, শুনুন, আপনার একটা জীবনের ধাপ থেকে আরেকটা জীবনে যাবেন, এটার জন্য আপনি আল্লাহর সাহায্য চাইবেন এবং হিকমত অবলম্বন করবেন। মা রাজি না হইলে বাবাকে সহযোগিতা নেন, বাবা রাজি না হইলে মার সহযোগিতা নেন, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, তাদের সহযোগিতা নেন। ছোট ভাই বড় ভাই আছে না যাদের সাথে ক্লোজ, তাদের সহযোগিতা নেন। শ্বশুর বাড়ি যারা আছেন তাদেরকে নিয়ে ওরকম ক্লোজ লুক দিয়া চেষ্টা করেন, তাহলে আপনার মা বাবার দোয়া এবং শ্বশুর শাশুড়ির দোয়া কোনো না কোনো ভাবে যদি আপনি এটা নিয়ে তারপরে দাম্পত্য জীবন শুরু করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বাকি জীবনটা ভালো রাখবে। মুরব্বীদের দোয়ার দরকার আছে, মুরব্বীদের দোয়ার দরকার আছে কিনা ভাই? আমি আপনাদেরকে পালিয়ে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো না। এটা মা বাবা ময় মুরব্বীর দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনি চেষ্টা করলে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে, হয় মা সহযোগিতা করবে, না হয় দাদা দাদি সহযোগিতা করবে, কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে। কোনো মা বাবাই সন্তানের খারাপ চায় না, সকল মা বাবাই সন্তানের ভবিষ্যৎ ভালো চায়। তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে তোমাকে পৃথিবীতে কেউ ভালোবাসে যে বলবে সে ডাইনি, সে সঠিক মানুষ না, সে কোনো না কোনো স্বার্থের কারণে তোমাকে ভালোবাসতেছে। এই জন্য মা বাবার বিষয়টা গুরুত্ব দিয়ে হিকমত করে আপনাদের দাম্পত্য জীবন শুরু করবেন, এটা পরামর্শ দিলাম। আর প্রশ্ন কি? চিঠি আছে অনেক বড়। আমাদের কিছু ভাইরা আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিন। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে কিছু পেজ খুলেছেন, যেসব পেজে তারা তাদের শহরের লোক সুখ সংবাদগুলো প্রচার করেন। তারা জানাজার নামাজের জন্য জানাতে তাদের বন্ধু বান্ধবদের মোবাইলে মেসেজও পাঠান। হ্যাঁ, ধরনের কর্ম কি, এই ধরনের কর্ম কি শরীয়তে নিষিদ্ধ প্রচারণার অধীনে পড়বে? মানে একটা সংগঠন করা হয়েছে, ওই সংগঠনের মাধ্যমে মৃত্যুর সংবাদ প্রচার প্রসার করা এবং মৃত্যুর সম্ভবত মৃত্যুর দাফনের কাজেও হয়তো তারা সক্রিয়ভাবে সহযোগিতা করেন, যতদূর সম্ভব হয়। এই ধরনের কাজ করা যাবে কিনা? আহলে সুন্নাতুল জামাতের ফুকাহারা, বিশেষ করে হানাফি মাযহাবের ফকি যারা, ওনারা মাসআলা দিয়েছেন, ফতোয়া আলমগীরের মধ্যে আছে, মানুষ মারা গেলে মৃত্যুর সংবাদ প্রচার করা এটা বৈধ, এটা জায়েজ। এটা কি জায়েজ? মৃত্যুর সংবাদ প্রচার করা যেহেতু জায়েজ, আল্লাহ রসুল বাদশাহ নাজ্জাশীর মৃত্যুর সংবাদ নিজে এলান করেছে, এই জন্য মৃত্যুর সংবাদ প্রচার করা হলো জায়েজ। আর জায়েজ কাজে সহযোগিতা করাও জায়েজ। মৃত্যুর সংবাদ প্রচার করা সওয়াবের কাজ, এই জন্য সওয়াবের কাজে সহযোগিতা করাও
সওয়াবের কাজ। এই জন্য আপনাদের যুবকদেরকে বলবো অবশ্যই আপনারা এই ধরনের কাজ উৎসাহের সাথে করতে পারেন। সামর্থ্য হলে দাফনের কাজে আপনারা শরীক থাকবেন, অর্থনৈতিকভাবে এবং ফিজিক্যালি শরীক থাকবেন। আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ। কবরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখা হবে না সুরাং করা হবে? এখানে দ্বিতীয় শব্দটা কি? সুরাঙ্গ। ও সুরঙ্গ। আচ্ছা, কবরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখাবে নাকি সুরঙ্গের মাধ্যমে নবীজিকে দেখাবে? এই প্রশ্নটার আলোচনা আমি ভারতবর্ষে এসেও করেছিলাম এক জায়গায়। আপনাদের খেদমতে বলি, কবরে 3টা প্রশ্ন করা হবে। সহিহ বুখারী, জামি ও তিরমিজি অন্যান্য কিতাবে আছে। 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা। আমি বাংলায় আপনাদের জিজ্ঞাসা করে উত্তর দিবেন, আপনাদের রব কে? জোরে বলেন। 2 নম্বর প্রশ্ন হবে, মা দীনুকা। আপনাদের ধর্ম কি? জোরে বলেন। 3 নম্বর প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার সামনে যে ব্যক্তি উপস্থিত তার সম্পর্কে কি বলতে? এই শব্দের অর্থ করলাম সরাসরি। এখানে বলা হয়েছে মা কুনতা তাকুলু, তুমি অতীতে কি বলতে, চলমান অতীতে কি বলতে। যে হাজার রাজুল, হাজা ইসমে ইশারা, এটা হাজারের জন্য ব্যবহার হয়, গায়েবের জন্য হাজা ব্যবহার হয় না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হাজার রাজুল দ্বারা প্রমাণ হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির থাকবেন, সামনে থাকবেন, হাজির থাকবেন। নবীজিকে ইশারা করে ফেরেশতা প্রশ্ন করবে, এই রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? এখানে ছবি আর সুরঙ্গের তো কোনো প্রশ্নই আসে না। এই ধরনের কোনো কথা ওই হাদিসের মধ্যে নাই। আল্লাহর রাসূল ছবি তোলার ব্যাপারে নিষেধ করেছে। ছবি তোলা ইসলামে নিষেধ। বিনা প্রয়োজনে ছবি তোলা যাবে না। প্রয়োজনে মুবাহ, বিনা প্রয়োজনে ছবি তোলা যাবে না। যেখানে ছবি তোলাই নিষেধ সেখানে আল্লাহ রাসূলের ছবি দেখাবে, এটা কি হয়? এটা কি হতে পারে? কোনোদিনও হতে পারে না। সুরঙ্গ করে দিবে, এটাও একটা কিতাবুল আজগুবির কথা। সুরঙ্গ করে দিলে আপনার এইটার নাম কি? নওদা থেকে কবরে সুরঙ্গ করবে হাজার হাজার মাইল দূরে মদিনা শরীফে রওজা মুবারকে আপনি দেখবেন, কিন্তু তারা বলে নবীজি আমাদেরকে দেখে না। আপনি সুরঙ্গের মাধ্যমে মদিনা পর্যন্ত দেখবেন আর নবীজি আপনাকে দেখে না, তাইলে তো বোঝা গেল এরা আসলে যে মিথ্যাবাদী, তাদের ওয়াজের মাধ্যমে প্রমাণ হয়ে যায়। ঠিক না বে ঠিক? এজন্য সুরঙ্গ করে দিবে, ছবি দেখাবে। এইগুলি হলো কিতাবুল আন্দাজের কথা, মানে এটা মিথ্যা কথা, অগ্রহণযোগ্য কথা। এগুলি কখনোই গ্রহণযোগ্য নয়। জি, এরপরের প্রশ্ন। চাহারাম চালিশাতে কোন কোন লোক খেতে পারবে আর কোন লোক খেতে পারবে? চাহারাম বা চাল্লিশা অনুষ্ঠানে কোন কোন লোক খেতে পারবে, কোন কোন লোক খেতে পারবে না? শুনুন, চাল্লিশা বা চেহলাম বা ফাতেহা অনুষ্ঠান বা কুলখানি অনুষ্ঠান যেই নামই বলেন, এই ধরনের অনুষ্ঠানে ধনী গরিব সবার খাওয়ার অনুমতি আছে, তবে প্রাধান্য দিতে হবে যারা ইয়াতিম, মিসকিন, অসহায় তাদেরকে। কথা বুঝতেছেন আপনারা? 3 দিন পর্যন্ত কোনো ধরনের চেহলাম করা যাবে না। 40 বা যে জিয়াফত আপনারা করেন খাবার, এই অনুষ্ঠানটা 3 দিন, মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার 3 দিন পর্যন্ত করা যাবে না। 3 দিনের পরের থেকে 4 দিনে, 5 দিনে, 40 দিনে, 39 দিনে আপনাদের সুবিধা যেদিন, ওই দিনই আপনারা এটা করতে পারবেন। সেক্ষেত্রে ফতোয়া কাজী খানের মধ্যে আছে এবং ফতোয়া শামির মধ্যে মশালাটা আছে যে যদি ফকির মিসকিনের জন্য এটা করা হয় তাহলে এটা অনেক উত্তম, অনেক উত্তম। আর হাদিসে মুস্তাফা দ্বারা প্রমাণিত রয়েছে, যেটা মুসনাদ আহমদের মুসান্নিফ ইমাম আহমদ বিন হাম্বলের কিতাবুজ জুহুদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটা আছে, এবং হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা উল্লেখ করেছেন। ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করে তিনি বলেছেন, হাদিসের হুকুম হলো উসুলে হাদিসের মানদণ্ডে মারফু এবং সহিহ, অর্থাৎ মানুষ যখন মারা যায় তাদের কবরের মধ্যে 7 দিন বেশি ফিতনা হয়। এই জন্য 7 দিনের 7 দিন সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষদেরকে তাদের পক্ষে খাবার খাওয়াইতো। খাবার খাওয়াইতে গিয়ে শুধু গরিবদেরকে খাওয়াইতেন তা না, সবাইকে খাওয়াইতেন। এই জন্য
চেহলাম বা ফাতেহা কুলখানি বা চল্লিশা বা ফাতেহা, যেইভাবে আপনার নাম বলেন, জিয়াফত, এই ধরনের অনুষ্ঠানে ধনী গরিব সবারই জন্য এটা খাবার জায়েজ, যেহেতু এটা জিয়াফত। এটা কি জিয়াফত? জিয়াফত সবার জন্য জায়েজ, তবে গরিব মিসকিন যারা তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? অনেকে বলে থাকে হ্যাঁ, ধনীরা মৃত ব্যক্তির বাড়ির যে আয়োজন জিয়াফত, এটা খেতে পারবে না, খাইলে অন্তর মরে যায়, কাল মরে যায়। এগুলি কিতাবুল আন্দাজের কথা, এগুলি কোনো দলিল নাই। কথা বুঝছেন? এগুলি কোনো দলিল নাই, অনুমানের উপরে চালায় দেয়। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, আমিন। আর প্রশ্ন আছে? কাওয়ালি করা যাবে কিনা? যদি করা যায় তাহলে মিউজিক সহকারে করা যাবে কিনা? কাওয়ালি মানে সেমা অনুষ্ঠান, আমাদের বাংলাদেশে এটাকে সেমা অনুষ্ঠান বলে, আর ভারতবর্ষে কাওয়ালি বলে, বাংলাদেশে অনেকে আবার কাওয়ালিও বলে, তবে সেমা নামে বেশি প্রসিদ্ধ। সেমা কাওয়ালি 6টা শর্তে করা যাবে মর্মে ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিনে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন 6 শর্তে সেমা কাওয়ালি করা যাবে, যদি সেই 6টা শর্ত আপনি মান্য করতে পারেন। আমি কি কয়েকটা শর্ত বলে দিব? 1 নম্বরের শর্ত হলো সেমা বা কাওয়ালির ভাষাগুলো শরীয়ত সম্মত হতে হবে। কোরআন সুন্নাহর বিরোধী কোনো শব্দ চয়ন দ্বারা কোনো সেমা কাওয়ালি বলা যাবে না। 2 নম্বরে যিনি সেমা কাওয়ালি গাইবেন তিনি কোনো বিনিময় পাবেন ওই আশায় গাইতে পারবেন না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে গাইতে হবে। 3 নম্বরে যারা সেমা বা কাওয়ালি শুনবেন তাদের মধ্যে কোনো নাবালেগ অথবা কোনো মহিলা থাকতে পারবে না, তারা যেন সবাই পরহেজগার হয়, দিনদারিত্ব বুঝে এমন ব্যক্তি হয়, এবং এটার ওই মজলিসে কোনো হালুয়া বা তাবারুক, বিরিয়ানি, খিচুড়ি পাবে ওই নিয়তে সেমা কাওয়ালি অনুষ্ঠানে যেতে পারবে না শ্রোতাদের। এটা 3 নম্বর শর্ত। বুঝতেছেন না আপনারা? 4 নম্বরের শর্ত হলো ওই মজলিসের মধ্যে বেনামাজি কেউ থাকতে পারবে না। আর কি বলা লাগবো? শেষ শেষ, সেমা কাওয়ালি শেষ। শুনুন, আর বলার দরকার নেই, আপনাদেরকে শুধু এটুকু বলবো, যারা এই সেমা কাওয়ালি বলার উপযুক্ত লোক এবং উপযুক্ত পরিবেশ পায় তাহলে তারা সেমা কাওয়ালি বলবে। কোন ক্রমে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। আপনি দফ ব্যবহার করতে পারবেন, দফ। আ'লিনু হাযাল নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফ, রাওয়াহু তিরমিজি। দফ বাজাইতে পারবেন, হারমোনি বাজানো যাবে না, বাঁশি বাজানো যাবে না। তাহলে মিউজিক তো বাঁশির অন্তর্ভুক্তই, মিউজিক চলবে না। আপনারা শরীয়ত মেনে যদি গাইতে পারেন গান, আর যদি শরীয়তের উপর আঘাত করে তাহলে এই কষ্ট করে গান গাইলেন, সেমা কাওয়ালি করলেন, কইরা তো লাভ হইল না, আরো ক্ষতি হইল। এই কষ্ট করে ক্ষতি হইলে এটা দরকারটা কি? আমার ভাইদের আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। ঠিক আছে, এরপরে কি? এরপরে মানে মোহর কি দুই ধাপে করা হয় নাকি? আচ্ছা, রেজিস্ট্রির মোহর একটা, আর ইসলামী মোহর কি আলাদা ধার্য করা হয় কিনা? আচ্ছা, যদি ইসলামিক মোহর ধার্য করা হয়, ইসলামিক মোহর হিসেবে আগে ধার্য করা হয়, রাষ্ট্রীয় আইনের আওতায় বিধায় সে আইনের মোহর আলাদা ধার্য করা হয়। এক্ষেত্রে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে এবং তাদের উভয়ের পক্ষের গার্জিয়ান সম্মত হয়ে যদি ইসলামিক মোহরের বিষয়টা করে থাকে তাহলে ওটাকেই প্রাধান্য দিবেন, এবং রাষ্ট্রের আইনের বিষয়টাকেও প্রাধান্য দিতে হবে। কিন্তু মূল প্রাধান্য আসবে ইসলামিক দৃষ্টিতে উভয় পক্ষের যে মোহরানা ধার্য করা হয়
উভয় পক্ষের স্বীকৃতির মাধ্যমে, এটা হলো মূল মোহরানা। এটা আদায় করার পরেও কেউ যদি মনে করেন না আমি রাষ্ট্রীয় মোহরানাটা আদায় করব, রাষ্ট্রীয় আইনের যে মোহরানা এটাও আদায় করব, তাহলে আমার মনে হয় ওটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনারা ইসলামিকটা তো আদায় করবেনই, রাষ্ট্রীয়ভাবে আদায় করে নেন। একটা পবিত্র সম্পর্ক, মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পর্ক থাকবে। আল্লাহ চাইলে আপনারা যদি জান্নাতি হন, জান্নাতেও সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই সম্পর্কের মধ্যে মোহরানা নিয়ে কেন আপনাদের মধ্যে গ্যাপ থাকবে? এটা ফিল আপ করে নেন। ধন্যবাদ। এরপর আর কি আছে? না না না, আমি না 15 মিনিট চলছে তো, আর প্রশ্ন আছে কিনা দেন, এটা দিয়ে চলবে। আর ইয়া তো আমি তো আগেই বলছি, আমাকে আগে মাইক দিলে ভালো ছিল। এখানে একজন লিখেছেন, হুজুর ভিডিওতে দেখলাম যে দাঁড়িয়ে প্রস্রাব করা নাকি জায়েজ, এটা কি ঠিক? এক দেখেছেন প্রস্রাব করা জায়েজ, এটা কি ঠিক? এখন এটা ঠিক, তবে সবার জন্য না। যে লোক বসে পেশাব করতে পারে না ওই অসুস্থ ব্যক্তির জন্য ঠিক। কারণ আপনারা কি সবাই অসুস্থ? জোরে বলেন, সবাই অসুস্থ? তাহলে আপনাদের জন্য এটা ঠিক। আপনাদের জন্য বসে প্রস্রাব করা হলো সুন্নত। দাঁড়ায় প্রস্রাব করবে যে লোক বসতে পারে না, অসুস্থ, মাযুর, সে, তার জন্য এটা জায়েজ। কিন্তু সবার জন্য এটা জায়েজ না। দাঁড়ায় গণহারে প্রস্রাব করাটা এটা পশুদের আচরণ। কুকুর দাঁড়ায় প্রস্রাব করে, আপনি মানুষ হয়ে কেন কুকুরের সাথে ম্যাচিং করবেন? কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আমরা কি দাঁড়ায় পেশাব করবো না বসে? এই ছেলেরা কথা কও, তোমরা পেশাব কি দাঁড়ায় করবো না বসে? এই তো মাশাআল্লাহ। আশরাফ আলী কোনটা নিব? আশরাফ আলী থানভী এবং কাসিম নামাতুবিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা? ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু 5 জন ব্যক্তিকে কুফরির ফতোয়া দিয়েছেন এবং বলেছেন মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি, যারা তাদের কুফরি এবং তার কুফরি বা কুফরিহিম, তাদের কুফরি এবং আযাবের ব্যাপারে সন্দেহ করবে তারাও কাফের হবে। এই জন্য যাদের উপরে কুফরির ফতোয়া আসছে তাদেরকে রাদিয়াল্লাহু আনহু বা রাহমাতুল্লাহ আলাইহি বলা কখনোই জায়েজ হবে না, যতক্ষণ না কুফরির ফতোয়া তাদের পক্ষ থেকে রদ না করা হবে এবং এটা স্বীকৃতভাবে ঘোষিত না হবে। তো যেহেতু ওনারা যিনি ফতোয়া দিয়েছেন তিনি ইন্তেকাল হয়ে গেছেন, যাদের ফতোয়া দিয়েছেন তারাও ইন্তেকাল হয়ে গেছে, অতএব তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ফয়সালা করবেন। আমরা একজন বড় মুজাদ্দিদ আলা হযরতের ফতোয়া, একজন ফকিহের ফতোয়া, সেই ফতোয়াকে অনার করব, কারণ ওনার ফতোয়া ওনার জীবদ্দশায় কেউ রদ করে যেতে পারে নাই। সবাই এটা মেনে নিয়েছে, মক্কা মদিনার আলেমরা সহ মানছে। এই জন্য এটার উপরে আমরা সমর্থন দিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে। প্রশ্নটা অনুমোদন ছাড়া নিতে পারবো না। মাজারে চাদর দেওয়া যাবে কিনা? মাজারে চাদর দেওয়ার মাসআলাটা হলো শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং তাফসিরে রুহুল বায়ানে ইসমাইল হাক্কি হানাফি ওনারা বলেছেন এটা মুবাহ। আল্লাহর ওলিদের প্রতি তাজিম তাকরিম প্রদর্শন করার উদ্দেশ্যে, মানুষদেরকে আল্লাহর ওলিদের প্রতি সম্মানী বা তাজিম বাড়ানোর উদ্দেশ্যে যদি গিলাফ ব্যবহার করা হয়, চাদর ব্যবহার করা হয়, তাহলে এটা জায়েজ আছে। তার পিছনে মূল কারণ হলো কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ। ইজ্জত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য এবং মুমিন বান্দাদের জন্যও, কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বুঝে না। এই জন্য আল্লাহর ওলিদের প্রতি ইজ্জত সম্মান প্রদর্শনাতে চাদর ব্যবহার করা যাবে, এটা আমরা সুন্নিরা বিশ্বাস করি। এর বিরুদ্ধে কেউ যদি থাকে তাহলে সেটার জন্য দলিল লাগবে, নস লাগবে। নস ছাড়া কোনো বিষয়কে হারাম বা মাকরুহ তাহরিমা বলা যাবে না। আমরা জায়েজ বলছি আল্লাহর ওলিদের ইজ্জত কোরআনের আয়াতের উপরে কিয়াস করে সম্মান প্রদর্শন করার। জি, মহিলা যদি মারা যায় তাহলে পুরুষেরা দেখতে পারবে কিনা?
মহিলা মারা গেলে বেগানা পুরুষ দেখার প্রয়োজন নেই। স্বামী দেখতে পারবে, ছেলে দেখতে পারবে, যাদের সাথে বিবাহ হারাম তারা দেখতে পারবে, কিন্তু বেগানা কোনো পুরুষকে কোনো মহিলার লাশ দেখাবেন না। ক্লিয়ার কথা। মহিলা